তাআলার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করছেন। এজন্যই শুকরিয়া। আর হর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা অনেক অসংখ্য নিয়ামতের আমাদেরকে ডুবাই রাখছে। ঠিক আছে না? এর মধ্যে থেকে আমাদেরকে নিয়ামতের মধ্যে থেকে একটা হচ্ছে কি বড় নিয়ামত আমাদেরকে ইলম দান করতেছেন। যে ইলমের ধারক বাহক আমরা হব ইনশাআল্লাহ। এবং ছাত্র হলে ছাত্রদের মর্যাদা অনেক বেশি। হ্যাঁ, আজনিহাতিহা রিদল লিদল ইবিল ইলম, মানে ফেরেশতারা নূরের পর কি করে দেয়? বিছিয়ে দেয় আমাদের পায়ের নিচে। মানে যারা তলবে ইলম হবে, আমরা তো তলবে ইলম ইলম তালাশ করতেছি। এমনকি আসমানে ইলম আমরা তালাশ করতেছি, তাই না? নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সমস্ত ইলমের কি হয়েছে? নাজিল হয়েছে। এই সমস্ত ইলম আমরা কি করতেছি? অর্জন করতেছি। অনেক আল্লাহ যার ভালাই চান, যাকে হ্যাঁ এরকম যার জন্য খয়ের চান, তাকে কি দেন? ইউফাক্কিহু ফিদ্দীন দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হ্যাঁ, আমাদেরকে ইলমে দ্বীনের কি করতেছেন? দান করতেছেন। আর ইলম শিখে আমরা ইলমের হক অনুযায়ী আমল করার চেষ্টা করব। হালালকে হালাল জেনে, হারামকে হারাম মেনে সমস্ত কিছু কি করব? আল্লাহ তাআলার হুকুমকে আগে রাখতে হবে। সমস্ত কাজের ক্ষেত্রে, সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে আগে রাখতে হবে। তাহলে আমাদের ইলম অনুযায়ী আমাদের চলা হবে। বুঝতে পারছেন ভাই? এবং কি ইলমের প্রতিটা অধ্যায়ে অধ্যায়ে আমাদেরকে কি করতে হবে? চিন্তা ফিকির করতে হবে আল্লাহ, এবং কি দোয়া করতে হবে। দোয়ার দ্বারা আল্লাহ তাআলা ইলমের অনুযায়ী চলার তৌফিক দান করবেন। আর দোয়া না করি, আল্লাহর কাছে যদি না চাওয়া হয়, আল্লাহ তাআলা কি করবেন? ওই তৌফিক পাবো না। একটা হচ্ছে দোয়া এবং চেষ্টার দ্বারা মানুষ কি হয়? সফল হয়। বুঝতে পারছেন না ভাই? আমাদের চেষ্টা আছে কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া নাই, আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জিহ নাই, চাওয়া নাই। তাহলে আমরা কি করতে পারবো না? সফল হতে পারবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া থাকতে হবে, চাইতে হবে, এমনকি চেষ্টাও করতে হবে। দুইটা জিনিসের মাধ্যমে আমরা কি করব? সমস্ত কিছু পাইতে পারি। বুঝতে পারছেন না? ওকে, ইলম অর্জন করলাম ঠিকই, কিন্তু মানার সময় কি করব না? ভ্রুক্ষেপ করব না, তোয়াক্কা করব না। তখন আমাদের ইলমের যে ফয়েজ বরকত আছে, বরকতটা আমার কাছ থেকে চলে যেতে লাগবে, তাই না? যে আর ইলমের হক যদি আমরা আদায় করতে পারি, তাহলে দেখবেন আমাদের জান্নাতে অনেক উঁচু মাকাম আমরা পাবো। জান্নাতে উঁচু মাকাম আমাদেরকে দান করা হবে। ইলমের ফজিলত অনেক আছে। হ্যাঁ, যদি সারা রাত বলা যায়, শেষ করা যাবে না। ওকে, এলএম শিখতে হলে কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে চেষ্টা, একটা হচ্ছে মেহনত, একটা হচ্ছে মোতালা, একটা হবে কি আল্লাহর কাছে চাওয়া, তাহাজ্জুদের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, কোরআন শরীফ পড়ে এবং আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করা। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে এলেমের দ্বারা মুজাইয়িন করবেন, এলেমের দ্বারা সৌন্দর্যিত করবেন, সৌন্দর্যিত করবেন। আর হচ্ছে এখন সামনে রমজান আসতেছে, মুকদ্দামাতুল লিরমাদান। রমজান সামনেই, এজন্যই বেশি বেশি নেক আমল করতে হবে এবং করার চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। ওকে, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। হ্যাঁ, এর আগে বলছে আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়া ওয়াফফিকনা ফীহি লিস-সিয়ামি ওয়াল কিয়াম ওয়াজআলনা মিনহু তাকাইকা মিনান নার। হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। হ্যাঁ, এবং কি রোজা রাখার তৌফিক দান করেন এবং তারাবি পড়ার তৌফিক দান করেন। তারাবি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব। তাকবীরুল্লাহর সাথে শুরু করব এবং ইমাম সাহেব যখন শেষ করবে তখন আমরা শেষ করব। আর ২-৪ রাকাত পড়ে চলে গেলাম, তারাবি পরিপূর্ণ করলাম না, এতে অনেক বড় সওয়াব কামাই থেকে আমরা কি হয়ে যাব? মাহরুম হয়ে যাব। যদি পরিপূর্ণ আদায় করা হয়, অনেক সওয়াব পাবো। হয়েছে যে প্রতি রাকাতে আল্লাহ প্রতি সেজদায়, হ্যাঁ, ১৫০০ করে নেকি দান করেন। মুসলিম শরীফের রিওয়ায়াত।
প্রতি সেজদায় আল্লাহ তাআলা রমজান মাসে ১,৫০০ করে নেকি দান করবেন তারাবিতে। তো এক একটা সেজদা ৩০ টাকাতে কয়টা সেজদা হবে? ৬০ টা। ৬০ টা সেজদা হবে। হুম। তাহলে সারা মাসে কতগুলো হবে? ঠিক আছে না? ক্যালকুলেটরে হিসাব করে পাওয়া যাবে না। আর তো এমনি অফার আছে রমজান মাসে। বুঝতে পারছেন না? আর রমজান মাসে তো এমনি অফার আছেই। আমরা যদি পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কি করি? জামাতের সাথে আদায় করি, অনেক সওয়াব। আর এই সওয়াবের দ্বারা কি করতে পারবো? আমরা কিয়ামতের ময়দানে ফায়দা পাবো। বুঝতে পারছেন না? তাহলে কি করতে হবে? তারাবির ইহতেমাম করতে হবে। তারাবি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কি তাকবীরুল্লাহর সাথেই নামাজ ধরার চেষ্টা করতে হবে। তো এখন থেকে শুরু করে দেন। আল্লাহ তাআলা রমজানে সহজ করে দিবে। আর যদি বলেন যে রমজানে ধরবো, তাহলে রমজান ধরতে 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 হুজুর, শেষ হয়ে যাবে। জি, আমাকে জি বলেন। বলছি যে তারাবিকে আপনার লাগে 20 রাকাতই পড়ায় না 8 রাকাত পড়ায়? আমি 20 রাকাত 20 রাকাত পড়াই না, 10 রাকাত 10 রাকাত। আমি 10 রাকাত পড়াই, আমার চাচাতো ভাই আছে উনি 10 রাকাত পড়ায়। আচ্ছা, আপনি কয় রাকাত পড়েন? 20 রাকাত পড়তে হবে, বুঝতে পারছেন? মানে দেখেন, আপনি দুনিয়াবি ক্ষেত্রে দেখেন আমার যেখানে 10। হ্যাঁ জি বলেন, বলেন, বলেন ভাই, রাসেল ভাই বুঝতে পারি না। তো বলেন। আমার এখানে তো 8 রাকাতও পড়ায় দেখি। ও তো আমি হয় 8 রাকাতও পড়ায় এবং অলরেডি ঘোষণাও দিচ্ছে যে তারাবির নামাজ 8 রাকাতের উপরে নাই। তা আচ্ছা আমরা আচ্ছা, তো 20 রাকাতই পড়ি। জি জি, 20 রাকাতই পড়ি। 20 রাকাত পড়তে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে মানুষরা বিভিন্ন জনের বিভিন্ন রকম ভাবে পড়তেছে। হ্যাঁ, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, ফিকির করে দেখলেন, তারা তো অনেক ফিকিরবান ছিলেন। তারা একটু ফিকির দ্বারা অনেক ভবিষ্যৎকালে যে কি হতে পারে এগুলো বুঝতে পারতেন। এটা দেখার পর বলছে না, সবাই একসাথে হও, এক এক জামাতে 20 রাকাত করে নামাজ পড়া হবে। ঠিক আছে, 20 রাকাত করে নামাজ পড়া হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়েছেন, আহ, উম, প্রথম তো হচ্ছে খয়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ কোনটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, বলে না ওই যে প্রতি জুমায় খুতবাতে বলে তো, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া সুলতানুল দিনুল্লাহ ফিল আরদি মান আহানাহুল্লাহ। তো এই কথার দ্বারা হুম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে সুন্নত আহ, যেগুলো হয়েছে ওগুলো তো একবারই আহ, পালনীয় সুন্নত। তারপরে যে সাহাবীর যুগে যেগুলো সুন্নত কি হয়েছে, সত্যায়িত হয়েছে বা আইন করা হয়েছে, সেগুলাও পালনীয় সুন্নত। তারপরে সাহাবী তাবি তাবি পর্যন্ত এরা কি হয়েছে? হেদায়েত প্রাপ্ত। বুঝতে পারছেন? এরা যা ফিকির করে যেটা বাইর করবে সেটা হবে কি মাননযোগ্য, মানতেই হবে। বুঝতে পারছেন? আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই 20 রাকাত তারাবির দিয়েছে, এটা বাস্তবায়িত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তো, কিন্তু 20 রাকাত হিসাবে উল্লেখ নাই। আহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এটা কি করছেন? 20 রাকাতের ফয়সালা দিয়েছেন এবং সাহাবীরা সকলে মানে পড়ছেন 20 রাকাত। আর 20 রাকাতে সমস্ত কোরআন শরীফ আহ, 30 দিনে, হ্যাঁ সমস্ত 30 দিন তো না, 27 দিনে খতম করা। বুঝতে পারছেন? এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তো 15-তে করে, কেউ 20-এ করে। বা আমাদের বাংলাদেশি নিয়ম অনুযায়ী 27-এ খতম, এই হিসাবে যেন সব মসজিদেই কি হয়, ঠিক থাকে। মনে করেন আপনি আজকে রাজশাহীতে তারাই পড়লেন, হ্যাঁ, যদি তারা 20-এ খতম দেয় তাহলে আপনার পাড়া উল্টা পাল্টা হয়ে যাবে। আর 27-এ যদি খতম হয় তাহলে আপনি পাবনায় পড়ে আসছেন, রাজশাহী পড়লেন, তাহলে একই রকম হলো, পাড়াটা সিরিয়াল ঠিক থাকলো। ও, বুঝতে পারছেন তার না মানে সারা ধারাবাহিকতা? বাংলাদেশ সারা বাংলাদেশের যতগুলা মসজিদে খতম তারাবি হয়, প্রত্যেক হ্যাঁ মসজিদে খতম তারাবির একই সিস্টেম, যে হয়তো প্রথম দিনে প্রত্যেক সারা বাংলাদেশ হয়তো এক পারা পড়াচ্ছে বা দেড় পারা পড়াচ্ছে, এই সিস্টেম। জি জি, এটা সারা বাংলাদেশে, কেন বিদেশে আছে কিনা এটা আমার জানা নাই। বুঝতে পারছেন? মানে এতে কি হয়, মনে করেন প্রতি মসজিদে যেন একই রকম টাইম মানে ইয়াটা ঠিক থাকে, পৃষ্ঠা এবং ও, পারা। তার দ্বারা কি বুঝতে হবে, পারছি। আপনি যদি এক মসজিদে পড়লেন, আরেক মসজিদে খতম দ্বারা পড়তে আসলেন, যদি আপনার ওটা ছুটে যায়
তাহলে ওই পৃষ্ঠাগুলো শোনা হলো না। আপনি অন্য ও মসজিদ গেলেও যেন শুনতে পায় যান ওই পৃষ্ঠায়, ওর পরের পৃষ্ঠা থেকে, বুঝতে পারছেন? আর ছাড়া না পড়ে এই জন্য। জি, এটা আমার আচ্ছা। জানা ছিল না, এইটা আমার জানা ছিল না হুজুর, যে এইভাবে এই সিস্টেম। তবে এই সিস্টেমটা তো ভালো, খুব ভালো। মানে সারা বাংলাদেশের এই ইমাম এই হাফেজগণ একসাথে একই ভাবে পড়বি, এটা তো খুব আমার জানা ছিল না। খুব সুন্দর একটা কথা বললেন। আর একটা প্রশ্ন জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে কি সূরা তারাবির ক্ষেত্রে যে 4 রাকাতের পরে যে একটা দোয়া পড়তে হয়, জি দোয়া জি। পড়তে হয়, এই দোয়া যে জানে না তার জন্য কি মানে উপদেশ? সে জিকির করবে সুবহানাল্লাহ, ও আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জি আচ্ছা, জি ক্লাসে যাই, এখন অনেক সময় হচ্ছে 15 বাজে গেছে। এত কথা বলতে বলতে সময় চলে গেছে। আর রমজান মাসে অনেক কি জানি কয়, ফজিলতের মাস। হ্যাঁ, একটু আমল করলেই, একটু চেষ্টা করলেই কি হয়ে যাবে, এটা পরিপূর্ণ আমলে ভরপুর হয়ে যাবে। আর যদি আমরা চেষ্টা না করি, তাহলে আমল থেকে বিরত থেকে যাব। কি বলেন? জি হুজুর জি। জি। আমল করা, বলা যায় যে রমজান মাস হচ্ছে ইবাদতের বসন্তকাল। হ্যাঁ, ইবাদতের কি বসন্তকাল রমজান মাস। এই মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করা, তাহলে কি হবে, আমাদের আল্লাহ চাইতো আমাদের জিন্দেগিটা আহসান হয়ে যাবে। হ্যাঁ, যদি নেক আমল করা হয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কেউ যদি নেক আমল করে, পুরুষ এবং মহিলা, কেউ যদি, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে দান করবে হায়াতে তাইয়্যিবা, নেক হায়াত দান করবে। এর মধ্যে অনেক কিছু আছে। হায়াতে তাইয়্যিবার অর্থ কি ব্যাপক, বুঝছেন? হায়াতে তাইয়্যিবার অর্থ ব্যাপক। আচ্ছা, এখান থেকে ছিল না ওরা? কই আলিয়াস ভাই, কই আছেন? জি লাব্বাই। জি। কোথা থেকে ছিল পড়া? ওরা এখান থেকে মিন দারিনা ইলা দারিকুম, এখান থেকে হবে আর কি, ওরা নেওয়া হবে। আচ্ছা। হুম, বলেন দেখি। জি মিন দারিনা ইলা দারিকুম, জি আমাদের বাড়িতে থেকে তোমাদের বাড়ি পর্যন্ত, ফিল মসজিদে সাঈদুন ওয়া আখুহু, মসজিদে সায়েদ এবং তার ভাই আছে। তারপর হচ্ছে জি। লানা আলাইহি দাইনুন, তার নিকট আমাদের পাওনা আছে। লানা আলাইহি দাইনুন। হুম। তারপর না হচ্ছে না, তার নিকট আমাদের পাওনা আছে না, তার নিকট আমাদের ঋণ আছে? ঋণ পাওনা একই কথা আর কি, দাইনুন মানে পাওনা বা ঋণ। জি। জানা আলাইহি জি দাইন, মানে ধারটা কে পাবে? ধার কে নিয়েছে? জি। এখানে লানা বলতে আমাদের, মানে আমাদের পাওনা আছে, মানে হচ্ছে তার নিকট। সে একজন ব্যক্তি আনা আমাদের এটা নিছেন ওনার, ওই সে নিচে আর কি, তার তার যিনি, ইনি নিছেন। হুয়া হুম, এখানে যে জমিটা আছে, মানে জি এই আলাইহির মধ্যে যে জমিটা আছে। জি। আলাইহি, না, আমরা ঋণী না, এখানে যারা মোতাকাল্লিম তারাই ঋণী না। লানা আলাইহি, আমরা তার নিকট, জি লানা মানে আমাদের উপর তার ঋণ আছে, খরচ আছে, এরকম হবে না। আমাদের উপর তার কর্জ আছে। লানা আলাইহি এখানে দাইনুন। আমি যতটুকু পড়ছি, এটা এটা তার নিকট আমাদের পাওনা আছে এরকম। না তো, তার কাছে মানে আমাদের অর্থাৎ ঋণ বোঝাচ্ছে, রয়েছে। আমাদের ঋণ রয়েছে, জি জি। আমাদের ঋণ রয়েছে, মানে সে পাবে। এই যে ও মানে আচ্ছা গায়েব জি, ব্যক্তি হিটা আছে পাবে। পাবে, জি জি জি, আমাদের পাওনা আছে। জি। আচ্ছা, চলেন। ঠিক আছে। লে আবি ফারসুন ওয়াহিদুন, জি আমার বাবার একটি ঘোড়া আছে। লি আবি, আমার বাবার একটি, ফারাসুন ওয়াহিদুন একটি ঘোড়া আছে। জি জাদ্দুহু শাইখুন ওয়া আখুকা শাবুন, জি। তার দাদা বৃদ্ধ আর তোমার ভাই যুবক। যুবক, আচ্ছা, মাশাআল্লাহ।
তারপর হচ্ছে উখতুনা মারিদাতুন ওয়া উম্মুকুম সাহিহাতুন। উখতুনা আমাদের বোন অসুস্থ, ওয়া উম্মুকুম এবং তোমাদের মা সাহিহাতুন সুস্থ। জি তারপর বলতেছেন লিআখিহি কিতাবুন আজীবুন, তার হুম, ভাইয়ের একটি সুন্দর কিতাব, আশ্চর্য কিতাব আছে জি নিকটবর্তী। আসছে তারপর কিতাব আছে। জি লাহু আলাইয়া হাক্কুন, জি লাহু আলাইয়া হাক্কুন মানে আমাদের কর্তব্য তার শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা, এটা না? না 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 এরপরেরটা না, না। জি জি লাহু জি জি আলাইহি, আচ্ছা, আমার উপর আমার উপর তার অধিকার রয়েছে বা হক আছে, অধিকার আছে। জি লাহু আলাইয়া, আমার উপর তার হুম, হক বা অধিকার আছে। জি তারপর শুকরুহু ওয়াজিবুন আলাইনা, তার হুম, শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব বা কর্তব্য। জি তারপর হচ্ছে সাউবুকুন্না নাযীফুন ওয়া সাউবুহুন্না কাসীফুন। জি সাউবুকুন্না নাযীফুন মানে হচ্ছে তোমাদের সকল মহিলাদের কাপড় পরিষ্কার, জি ওয়া সাউবুহুন্না কাসীফুন আর তাদের সকল মহিলার কাপড় অপরিষ্কার বা ময়লা। ময়লা, জি তারপর হচ্ছে লাহু হাজাতুন ইলাইকা ওয়া লাকা হাজাতুন, ইলাইহি, বলতেছেন তুমি তার প্রতি মোকাবেক্ষী, মানে তুমি তার প্রতি মোকাবেক্ষী, সে তোমার প্রতি মোকাবেক্ষী। জি মানে তার নিকট তোমার হাজত আছে না তোমার নিকট তার হাজত আছে ও প্রয়োজন আছে, এবং তার নিকট তোমার তার হাজত। নিকট জি তোমার প্রয়োজন আছে। জি এরপর বলতেছে বিনতুকি জালিসাতুন ওয়া বিনতুহা নাইমাতুন, জি তোমার মেয়ে বসে আছে হুম, এবং তার মেয়ে ঘুমিয়ে আছে। নিয়ে আছে, মাশাআল্লাহ। আরেকজন ভাই বলতে পারবেন, বলেন দেখি। আকমাল ভাই, আকমাল ভাই বলবেন। বলেন আকমাল ভাই। তারপর ইন্ডিয়ার ভাই আছে না? বলেন রাসেল ভাই আছে, বলেন রাসেল ভাই বলেন। বলেন। কি হুজুর শুনতে পাচ্ছেন আমার কথা? জি বলেন। মিন দারি মিন হ্যাঁ, দারি না না ইলাই দারিকুম, জি মিন দারিনা ইলা দারি। ইলাইকুম আমাদের বাড়ি থেকে তোমাদের, ইলা ইলা দারকুম আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি পর্যন্ত। ফি ফি মসজিদি, জি ফি মসজিদি সাইদুন, সাইদুন ফিল মসজিদ, ফিল 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 মসজিদ, ফিল মসজিদি সাইদুন, সাইদুন ওয়া ওয়া আকু, আখুহু, ওটা কি আকু, হ্যাঁ, জি মসজিদে সাইদ ও তার ভাই রয়েছে। জি লানা 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 আলাইহি, ইলাই লানা ইলাহি দাইনুন, আলাইহি, সে আমাদের কাছে জি ঋণী, মানে ঋণী। আহ, আমরা তার কাছে, আমরা তার কাছে ঋণী। আমরা তার কাছে ঋণী। জি লিহা লিহা হুজুর এটা কি লিহা? এটা লিআবি, লেখা তো লিআবি লিআবি ফারসুন ফারসু ওয়াহিদ, ফারসুন ওয়া ফারসুন ওয়া ওয়াহিদুন, আখিদুন ওয়াহিদুন ওয়াহিদুন, অর্থাৎ আমার পিতার একটি, মানে এটা কি ঘোড়া, ঘোড়া আছে, আমার পিতার একটি ঘোড়া আছে, ঘোড়া আছে। আহ, জাদ্দুহু, জাদ্দুহু জাদ্দুহু সাইউন, সাইউন ওয়া শাইখুন, শাইখুন, সাইখুন সাইখুন ওয়া ওয়া আবু হুকা, ওয়া আবুকা ওয়া আবুকা ওটা কি হুজুর আবুকা, সাবুন, আবুকা শাবু, আবুকা সাবুন, অর্থাৎ জি তার দাদা বৃদ্ধ, আর আহ, তোমার পিতা, তোমার ভাই, ভাই, তোমার তোমার ভাই যুবক, জি যুবক। কিন্তু ছোট লেখা তো, আর অন্ধকারে পড়ে গেছি তো, জি মানে আমার এটা কি নেটওয়ার্ক, তাজিদ ভাই নাকি এটা আমি তামজিদ ভাই? তামজিদ ভাই রাসেল বলেন। ভাই। তামজিদ ভাই নাকি এটা? না, আমি পড়ে গেছি অন্ধকার, নেটওয়ার্কের বাইরে তো, এই জন্য মানে
জি জি। তামজিদ ভাই আছেন? তামজিদ ভাই? জি হুজুর। জি বলেন, এখান থেকে বলেন। এই যে এখান থেকে। মিন উখতুনা। দারিনা ইলা দারিকুম, আচ্ছা বলেন। মিন দারিনা ইলা দারিকুম, আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি পর্যন্ত। জি ফিল মসজিদি সাঈদুন ওয়া আখুহু, মসজিদের মধ্যে সাঈদ এবং তার ভাই রয়েছে। জি লানা আলাইহি দাইনুন, জি আমাদের উপর লানা আলাইহি দাইনুন, তার উপর আমাদের উপর তার পাওনা রয়েছে। জি জি। লিআবি লিআবি বলেন। ফারাসুন ওয়াহিদুন, জি আমার বাবার নিকট একটি ঘোড়া রয়েছে। জি। জাদ্দুহু শাইখুন ওয়া আখুহু শাবুন, ওয়াকুকা। ওয়াকুকা। ওয়া আখুকা শাবুন, জি তার তার দাদা বৃদ্ধ। তার দাদা বৃদ্ধ। ওয়া আখুকা মানে তোমার এ, যুবক তোমার যুবক ভাই। যুবক। জি উখতুনা মারিদাতুন ওয়া উম্মুকুম সহিহাতুন, জি। উখতুনা তার বোন, উখতুনা তো আমাদের বোন অসুস্থ। ওয়া উম্মুকুম সহিহাতুন, এবং তোমার মাতা সুস্থ। তোমাদের মা। তোমাদের মা সুস্থ। লিআখিহি কিতাবুন আজীবুন, তার ভাইয়ের কাছে একটি আশ্চর্য কিতাব রয়েছে। জি লাহু আলাইয়া হাকুন, তার হক রয়েছে আমার উপর। জি। শুকরুহু ওয়াজিবুন আলাইনা, শুকরুহু তার শুকরিয়া জ্ঞাপন করা আমাদের উপর ওয়াজিব, মাশাআল্লাহ। জি কর্তব্য। সবকুন্না জি নাযীফুন ওয়াসাবুহুন্না কাসীফুন, সবকুন্না তোমাদের সকল মহিলার কাপড় পরিষ্কার। ওয়াসাবুহুন্না কাসীফুন, এবং ওই তোমার তাদের সবহুন্না, এবং তাদের সকল মহিলার কাপড় ময়লা। ময়লা জি ময়লা। লাহু হাজাতুন ইলাইকা, জি মাশাআল্লাহ। লাহু হাজাতুন ইলাইকা ওয়ালাকা হাজাতুন ইলাইহি, জি তার নিকট আমাদের, তোমার নিকট ইলাইকা হ্যাঁ আমাদের প্রয়োজন রয়েছে, এবং জি তার নিকট আমার প্রয়োজন রয়েছে। হ্যাঁ। তোমার নিকট তার প্রয়োজন রয়েছে, আর তার নিকট তোমার নিকট তার তোমার প্রয়োজন প্রয়োজন। রয়েছে, তার নিকট তোমার প্রয়োজন রয়েছে। জি বিনতুকি জালিসাতুন ওয়া বিনতুহা নাইমাতুন, জি। বিনতুকি তোমার মেয়ে বসে আছে, ও বিনতুহা নাইমাতুন, এবং তার মেয়ে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর কেউ বলবেন কি? না আরেকটা, এই যে এটাতে আছে, এটা ছিল না ভাই? তোমারে ঘর সে হামারে ঘর তক, এটা ছিল না? ছিল তো এটা? আচ্ছা। আহ, কি বলবেন আর? আকমাল ভাই বলবেন? তারপর আর কি আছে? সৈয়দ জামাল জামা ওই অক্টোবর। এটা ছিল। আলিরাজ ভাই বলেন, এটা কেউ বলবো না? রিয়াজ ভাই আছেন? কোনটা হুজুর? এটা হচ্ছে আমার ইনি কে হাত তুলছেন যে? শাহাদুত হোসেন হুজুর। এ ভাই পড়বে নাকি? শাহাদাত হোসেন ভাই? শাহাদাত হোসেন ভাই। আচ্ছা। তো অন্যান্য ক্লাসে মাস্টারদের কি পড়া ধরে রাসেল ভাই? লিখতে দেয়। আচ্ছা আচ্ছা। আমি তো লিখতে দিই না, আমার নয়তো কমপ্লেন।
আচ্ছা, কি করা যায়? সব সব কিতাবে লিখতে দেয় তাদেরকে, মাস্টারদেরকে? না, আপনি এই দুইটা লিখে আচ্ছা। আহ, हमारे घर से तुम्हारे घर तक আরবিটা লিখেন মাস্তুরাতগণ যারা আছেন। हमारे घर से तुम्हारे घर तक নাকি तुम्हारे घर से हमारे घर तक? এটা কি আর জি জি, নাম খালি আরবিটা লিখলেই হবে, আরবি। और मस्जिद में रशीद है और हमारा भाई है। ফিল মসজিদি, ফিল মসজিদিল আহ, ফিল रशीद মসজিদ, ফিল রশিদিন, রশিদুন, রশিদিন ওয়া, রশিদিন ওয়া আহ, खूना व अखूना। ওয়া আকুনা, ওয়া আকুনা। तो मेरे बहन बीमार है, मेरी बहन बीमार है। उक्ति ওয়া উক্তি, উক্তি, উক্তি নীল मरीजतुन। মারিজাত, উক্তি উক্তি মারিজাতুন। जी। तो बोलते हैं, उसका चाचा तंदुरुस्त है, उसका चाचा तंदुरुस्त है। अम्मुहु सहीहुन, अम्मुहु सहीहुन। कोई या भाई चले गए নাকি? আলিরাজ ভাই আছেন? আমুস, আমুস সাই, সাইউন। আম্মুহু, আম্মুহু সহিহাতুন বা সহিহুন, আম্মুহু সহিহুন। আচ্ছা, সহিয়াতুন, হ্যাঁ, সহিয়াহুন, সহিহুন। সহিহুন মানে মুজাক্কার, তো মুজাক্কার দিয়ে নিতে হবে, আম্মুহু সহিহুন। अच्छा, मुझको उसकी तरफ हाजत है, मुझको उसकी तरफ हाजत है। ली हाजतुन इलैहि, ली হাজাতুন ইলাইহি। जी, ली हाजतुन इलैहि। লি হাজাতুন ইলাইহি মানে আমার তার কাছে প্রয়োজন রয়েছে। লি হাজাতুন ইলাইহি। তারপর এটা মেরি বেটি সোতি হ্যায়, মেরি বেটি সোতি হ্যায়। এটা কি বলছে? মেরি বেটি সোতি হ্যায়। তাহলে বিনতি বিনতি, বিনতি না, এটা কি নাহি মাতুন, নাই না মাতুন, নাহি মাতুন। বিনতি নাই মাতুন। বিনতি সগীরাতুন। ছোটি না, সোতি হ্যায়। সোতি মানে ঘুমানা, ঘুমানা, বুঝতে পারছেন না? সোতি, সোতি মানে কি? সোতা হয় মানে কি? ঘুমানো। মনাস তো, তাই সোতি হয় মানে বিনতি নাইমাতুন, বিনতি নাইমাতুন, বুঝতে পারছেন? তারপর হচ্ছে तुम दोनों मर्द का कपड़ा साफ है, तुम दोनों मर्द का कपड़ा साफ है। কি বলতে হবে? কি আরবি হবে কি? সাউবুকুমা, সাউ, সাউবুক, সাউবুকপা, এটা কি সাউ, সাউবুকুমা নাজি, সাউবুকুমা নাহি, নাজি, নাহি, নাহিকুন, না নাহিকুন, নাজিফুন, নাজিফুন। নাজিফুন, নাজিফুন, নাজিফুন। तुम दो मर्दों का कपड़ा साफ है, সাউবুকুমা নাজিফুন। ঠিক আছে? জি জি, আচ্ছা, সাউবুকুমা আলিরাজ ভাই নাজিফুন। কই নাকি? সাউবুকুমা নাজিফুন মানে এটা নাজিফুন। কি হবে? সাউবুকুমা নাজিফুন। आपका शुक्रिया, आपका शुक्र मुझ पर वाजिब है, आपका शुक्र मुझ पर वाजिब है। शुक्र का শুক্রুকা, वाजिब শুক্রুকা अलैहि। ওয়াজিব, ওয়াজিব আলাইহি।
আলাইহিয়া আলাইয়া এদিকে আলাইয়া আলাইহিয়া শুকরুকা ওয়াজিবুন আলাইয়া শুকরুকা ওয়াজিবুন আলাইয়া। তারপরে হচ্ছে उस औरत का उस औरत का बेटा जवान है उस औरत का बेटा जवान है कैसे ইবনুহা इब्न ইবনুহা इब्न ইবনুহা ওটা কি সাব शाबुन সাব্বু সাব্বুন शाब इब्नुहा शाबुन इब्नुहा शाब ইবনুহা সাবুন जी इब्नुहा उस एक औरत का बेटा इब्नुहा कैसे उस एक औरत का बेटा इब्नुहा जवान है माने কি শাবুন कैसे মানে প্রথমে এদিক থেকে তর্জমা হবে उस एक औरत का बेटा ইবনুহা ঠিক আছে এই পর্যন্ত ইবনুন মানে কি বেটা উস এক আওরাত কা মানে ইবনুহা ঠিক আছে দেখ এগুলো মানে তো ছেলে মনে হয়। হ্যাঁ ছেলে ঠিক আছে তো আওরাত এর এর, এই, আহ, আরবিটা হচ্ছে আরবি আওরাতের আরবি হা হা দ্বারা উস এক আওরাত বুঝতে পারছো না হা ইবনুহা চলে আসলো বুঝলেন ভাই ইবনুন ইবনুন মানে বেটা আর হা লাগাই দিলেই ওই একজন মহিলার ছেলে ঠিক আছে ইবনুহা শাবুন জওয়ান है তারপরে হচ্ছে मेरा उन दोनों पर कर्ज है मेरा उन दोनों पर कर्ज है এটা আপনি কি হবে লিদাইনুন লিদাইনুন আলাই লিদাইনুন আলাই আলাইহিমা জি লিদাইনুন আলাইহিমা দেখেছে কেটা হাত তুললো এমডি শাহাদত সাদাত সাদাত হোসেন কি বলছেন কিছু বলবেন না হুজুর। अच्छा मेरा उन दोनों पर कर्ज है मेरा माने अलैहि अलैया कैसे ना ली ली दाइनुन अलैहिमा ली दाइनुन अलैहिमा ठीक अभी কি হবে मेरा उन दोनों पर कर्ज है মানে আমার জি জি এখানে লিটা কি জমির না হরফে জের হরফে জর লি লি এই যে পড়ছেন না লি লি লানা লাকি লাকুমা লাকুন্না যেখানে পড়া হয়েছে যে ওই গেল বুঝতে পারছি কোথায় যে দেখেন লি যেটা ওয়াস্তে যে এটা লি তাহলে লি দাইনুন আলাইহিমা এটা আরবি কি হবে লি দাইনুন আলাইহিমা মেরা হুজুর, উদ্দুনু আমি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, যদি লি লি যদি হরফে জ্বর হয় তো জের দেয়, জের এনে কোন অক্ষরে দিচ্ছে, কোন শব্দে দিচ্ছে জের? এই আর নিচে যেটা সেটাই বুঝাচ্ছে না নাকি ওই যে তাহলে এই হরফে জ্বরটা কোথায় মানে বুঝাচ্ছে জেরটা প্রফেসর এসে চেয়ে দিবে তাই না এটা হচ্ছে লি দাইনুন আলাইহিমা এ, এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে আমল হবে মানে কোনো কিছু আছে মাবনি মাবনি হওয়ার কারণে কি হয় না জের ব্যবহার হয় না ঠিক আছে লিদাইনুন আলাইহিমা মাঝে মাঝে এরকম প্যাঁচ লেগে যায়। জি জি মানে এই যে তো আপনারা ইয়া পড়তেছেন না নাহবি মির পড়ছেন তারপরে হিদায়াতুন নাহ পড়ছেন আস্তে আস্তে পড়তে পড়তে বুঝতে পারবেন ও সরে মেয়াতে আমেল পড়াচ্ছে আপনাদের সরে মেয়াতে আমেল না না পড়াবে পড়াচ্ছে সামনে না। সরে মেয়াতে আমেল পড়লে বুঝতে পারবেন अच्छा उन सब औरतों की माँ बेटी है नहीं सब औरतों की माँ बेटी है उन सब औरतों की বসে बेटी মনে হয় जी মানে বসে আছে এরকম जी মনে হয়। जी जी বসে আছে উম্মুহুন্না জালিসা উম্মুহুন্না 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 জালিসাতি জালিসাতুন
জি, উম্মুহুন্না জালিসাতুন, উন সব औरत के माँ बैठी है, बैठी মানে বসে আছে। উম্মুহুন্না জালিসাতুন, উম্মুহুন্না জালিসাতুন। আচ্ছা, এটা হচ্ছে উসকা ঘোড়া সুবে সে গায়েব है, উসকা ঘোড়া সুবে সে গায়েব है, এটা আরবি কি হবে? ফরাসুহু, হ্যাঁ, উসকা ঘোড়া ফারাসুহু ফরাসুহু গাইবুন, গাইবুন মানে আহ, ঘোড়া। অদৃশ্য, হারিয়ে গেছে। ফরাসুহু হ্যাঁ, ফরাসুহু গাইবুন মিনাস সুবহি, সাহেব সুবহান মিনাস সুবহি, মিনাস সুবহি। আহ, ফরাসুহু গাইবুন মিনাস সুবহি, ঠিক আছে? এই যে এখানে দেখেন ফরাসুহু গাইবুন মিনাস সুবহি। জি জি আচ্ছা, তো এই যে এই হরফে জেড থাকার কারণে যে আইনের নিচে জেড দিয়ে দিয়েছে হুজুর। না, আইনের নিচে না, ফরাসুহু গাইবুন মিনাস সুবহি, সুবহি সুবের নিচে, সেটাই তো বলতেছি। সুবেহের নিচে, গায়েবের নিচে। গায়েবুন, গায়েবুন তো এটা ইয়া আছে, না না, আইনের নিচে, আমি বলতে আইন 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 হরফের নিচে। না, এটা সুবহি হায়ের নিচে, হায়ের নিচে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? জি, লাস্টে কি এটা খা, মিনাস সুবহি। আর সুবহি হলে তো আইন হলো, বুঝতে পারছেন? আপনি আইন বলছেন তো আমি কাছে গায়েবুন। আচ্ছা, তাহলে তার ঘোড়া সকাল থেকে কি গায়েব, ফরাসুহু গায়েবুন মিনাস সুবহি, তার ঘোড়া সকাল থেকে গায়েব। उन सब मर्दों का बाप बुरा है, सब मर्दों का बाप बुरा है। अबूहुम, अबूहुम, ঠিক আছে? আবুহুম শাইখ, আবুহুম সাইক শাইখুন, সাইকুন। ঠিক আছে? এটা গেল হচ্ছে জমিরে মানসুবে, এটা গেল জমিরে মার কি, জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, মানসুবে। আচ্ছা, জমিরে, জমিরে মানসুবে মুত্তাসিল। अच्छा, मफूल की वो जमीर जो फेल से मिली हुई हो, कैसे मिली हो, मिली। मफूल की वो जमीर जो फेल से मिली हो, মাফুলের ওই জমির যা ফেলের সাথে মিলে আসে, এই যে এটা, এটাকে বলা হয় মাফুলের জমি, ঠিক আছে? দরাবানি, দরাবানা, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না। আচ্ছা, দরাবাকুন্না, দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, ঠিক আছে? বলেন দেখি, দরাবানি, দরাবানা, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, ঠিক আছে? প্রত্যেকটার সাথে হুজুর জমির সেট করা আছে, প্রত্যেকটার সাথেই তো দেখতেছি। জি জি জি, বলছে কি এখানে, কি বলছে শিরোনাম দেখেন, শিরোনাম তো এখানে বলে দিয়েছে, মাফুল কি ও জমির, মাফুল কি ও জমির जो फेल से मिली हो, মানে মাফুলের জমির হচ্ছে কি এটা, হ্যাঁ, যেটা ফেলের সাথে মিলিয়ে আছে। যে দরবানি মিলে আছে, দরবানা মিলে আছে, দরবাকা, দরবাকুমা, দরবাকুম, দরবাকি, দরবাকুমা, দরবাকুন্না, দরবাহু, দরবাহুমা, দরবাহুম, দরবাহা, দরবাহুমা, দরবাহুন্না, বুঝতে পারছেন? মানে এটা মাফুলের জমি, ফেলের সাথে মিলে আছে। আরেকটা আসবে ফেলের সাথে পৃথক, ফেলের থেকে পৃথক থাকবে। অর্থ কি হুজুর দরাবানি আমাকে মারা দরবানি, হয়েছে নাকি? হ্যাঁ, জি আমাকে জি মেরেছে। জি জি, আমাকে মেরেছে। এখানে লেগেছে কি সে আমাকে হুসেক মর, সে আমাকে সে আমাকে মারলো। জি জি, দরবানি সে আমাকে মারলো, বা সে একজন পুরুষ একজন পুরুষ আমাকে আমাকে মারছে। মারলো। জি, उस एक मर्द ने मुझको मारा, उस एक मर्द ने मुझको मारा, ঠিক আছে? দরবানি उस एक मर्द ने मुझको मारा, दरबाना उस एक मर्द ने हम सबको मारा, না हमको मारा, हमको मारा মানে আমাদের সবাইকে মেরেছে, সে শক্তিশালী। আচ্ছা, দরবানা उस एक मर्द ने हमको मारा, বলছে দরবাকা,
उस एक मर्द ने तुझको मार कैसे? उस एक मर्द ने तुझ एक मर्द को मारा कैसे? হুজুর, उस এখানে एक খেয়াল খেয়াল করার কয়েকটা বিষয় আছে কিন্তু হুজুর, যেটা जी বুঝতে जी পারছি। যেটা হচ্ছে কি जी দরাবানি, দরাবানি, जी जी দরাবানি, সে সে আমাকে মারলো, আবার এখানে বলেছে দরাব না, সে जी আমাদেরকে মারলো। পার্থক্য কিন্তু আমাদেরকে এবং আমাকে, हाँ এটা জমিরের খেয়াল মধ্যে রাখতে, পার্থক্য আছে এই না? এই এই हाँ পার্থক্যটা জমিরের মধ্যে বুঝতে। এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, এটা হচ্ছে জুমা মুতাকাল্লিম, বুঝতে পারছেন? রাশেদ ভাই কথাগুলো কম বোঝা যাচ্ছে, হেডফোনে আমি বলতেছে মনে হয়। হ্যাঁ, না, আমার নেটওয়ার্ক প্রবলেম আছে, মানে আমি বাহিরে ফাঁকা জায়গায় বসে আছি, তো আমার নেটওয়ার্ক নাই, তো যার কারণে ডাটা নিয়ে চালাচ্ছি, তো ওয়াইফাই সমস্যা, ডাটা নিয়ে চালাচ্ছি, এই জন্য বোঝা যাচ্ছে না মাঝে মধ্যে। আচ্ছা, এখানে দরাবা মানে মারা, নি আমাকে মারলো, ঠিক আছে? দরাবা নি উসে এক মর্দ নে মুঝকো মারা, ঠিক আছে? সে আমাকে মারলো, সে আমাদেরকে মারলো, ঠিক আছে? সে তোমাকে মারলো, সে তোমাদের দুজন পুরুষকে মারলো, তা সে আমি তোমাদের হুজুর, আমি জি মনে রাখতেছি, আমি মনে রাখতেছি রাখতেছি নি মানে আমাকে মারলো, না মানে আমাদেরকে মারলো, আর আর কা মানে তোমাকে মারলো। মানে হ্যাঁ এই যে তোমাকে মারলো, এরকম আমি মনে রাখার চেষ্টা করি, জি জি ঠিক আছে। তা নাহলে আবার দরাবা এলোমেলো হয়ে যাবে। দরাবা কুমা, সে আমাদের দুজনকে মারলো। দরাবা কুম, সে আমাদের সকল পুরুষকে মারলো। দরাবা কি, সে তোমাদের একজন মহিলাকে মারলো বা তোমাকে মারলো। আর তারপর হচ্ছে দরাবা কুমা, সে তোমাদের দুজন মহিলাকে মারলো। দরাবা কুন্না, সে তোমাদের সকল মহিলাকে মারলো, বুঝতে পারছেন? দরাবাহু, সে তাকে মারলো, সে তাকে মারলো, বুঝতে পারছেন? একজন পুরুষকে মারলো, জি, একজন পুরুষকে মারলো। সে 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 একজন পুরুষকে মারলো বা সে তাকে মারলো, তাটাকে একজন পুরুষ, ঠিক আছে? জমিটা পুরুষের জন্য ওয়াহিদ মুজাক্কার। জি ওয়াহিদ মুযাক্কার গায়েব। হ্যাঁ আল্লাহর বান্দী, কি বলছে এটা? আচ্ছা আচ্ছা, দরাবা হুমা, সে তাদের দুজনকে মারলো। সে দরাবা, সে তাদের দুজনকে মারলো, দুজন পুরুষকে মারলো। দরাবা হুম, সে তাদের সকল পুরুষকে মারলো, ঠিক আছে? দরাবাহা, সে তাকে মারলো, সে একজন মহিলাকে মারলো, ঠিক আছে? গায়েব, সে তাদের দুজন মহিলাকে মারলো, সে তাদের সকল মহিলাকে মারলো, ঠিক আছে? এখানে ইয়ে, গর্দান দিয়ে দিছে, এখন চারটা করে আসবে এখানে, এই যে এই জায়গায়। এখন এখানে শুধু ওয়াহেদ দিয়ে দিয়েছে না, এখানে ওয়াহেদ দিছে, এখানে তাসনিয়া আসবে, জমা আসবে, তারপর আবার আসবে, সবগুলো সবগুলো একটু একটু করে টানতে হবে, তাহলে আপনাদের জন্য সহজ হবে, বুঝতে পারছেন? এই যে এখানে দেখছে কি দরবানি, তারা দুজন, আহ, তারা দুজন পুরুষ, তারা দুজন পুরুষ আমাকে মারলো, তারা দুজন পুরুষ আমাকে মারলো। দরবানি, দরবানা, তারা দুজন পুরুষ আমাদের সবাইকে মারলো, ঠিক আছে? দরবাকা, তারা দুজন পুরুষ তোমাকে মারলো। দরবাকুমা, তারা দুজন পুরুষ তোমাদের দুজন পুরুষকে মারলো, ঠিক আছে? জমির দিকে খেয়াল করে অর্থ উঠবে। এই দেখেন এখানে কি কিন্তু বলছে, এখানে দেখেন। অর্থটা কেমন যেন হয়ে গেল, না অর্থটা না, কেমন হয়ে গেল না। কেমন হবে কেন? এই যে দরাবান দেখেন, না, এই যে দরাবানি, সে আমাকে মারলো, একজন পুরুষ, দুইজন পুরুষ যে বললেন। এই যে দরাবানি, দরাবানি, এই যে এটা তাসনিয়া সিগা না, দরাবানি, উন্দুনু মর্দুনে মুঝকো মারা, উন্দুনু মর্দুনে মুঝকো মারা, দেখেন, বুঝতে পারছেন এখন? দরাবা দরাবা। হ্যাঁ, তারা দুজন পুরুষ আমাকে মারলো, দেখেন দরাবানি, উন্দুনু মর্দুনে হ্যাঁ, ঠিক মুঝকো আছে, মারা, ঠিক আছে। ঠিক আছে? বুঝতে পারছেন? দুইজন। বুঝতে জি পারছেন জি এখন? জি জি। মানে একটা অর্থ দিয়ে দিছে, এখানে একটা অর্থ দিছে, এখানে একটা অর্থ দিছে। তাহলে দরবানি, সে একজন, তারা দুজন পুরুষ আমাকে মারলো। দরবানা,
তারা দুজন পুরুষ আমাদের সবাইকে মারলো, ঠিক আছে, দরবা না, তারা দুজন পুরুষ আমাদের সবাইকে মারলো, দরবা কা, তারা দুজন পুরুষ তোমাকে মারলো, তুমি একজন পুরুষকে মারলো, দরবা কুমা, তারা দুজন পুরুষ তোমাদের দুজন পুরুষকে মারলো, দরবা কুম, তারা দুজন পুরুষ তোমাদের সকলকে মারলো, তোমাদের সকল পুরুষকে মারলো। হ্যাঁ, ঠিক আছে। দরবা কি, সে একজন পুরুষ, মানে এটা গর্দান টানলে দরবা কি, দেখা যাবে ওয়াজমান্নাস হাজিরে, দরবা কি, তারা দুজন পুরুষ তুমি একজন মহিলাকে মারলো বা তোমাকে মারলো, সংক্ষেপে। আচ্ছা, দরবা কুমার, তারা দুজন পুরুষ তোমাদের দুজন মহিলাকে মারলো, তারপরে দরবা কুন্না, তারা দুজন পুরুষ তোমাদের সকল মহিলাকে মারলো। হ্যাঁ, দরাবাহু, তাহলে তারা দুজন পুরুষ তাকে মারলো। এবার তাকে মানে কি, গায়েব, গায়েব কি হয়, তাকে হয় না। আচ্ছা, দরাবা কুমা, আহ, তারা দুজন পুরুষকে মারলো বা তাদের দুজন পুরুষকে মারলো, তাদের দুজন পুরুষকে মারলো, এটা গোটাই গর্দান টানা যাবে। তবে সে দরবুনি, দরবু, দরবুনি, उन सब मर्दों ने मुझको मारा, उन सब मर्दों ने मुझको मारा, নিয়ের হবে কি, মুঝকো মারা, ঠিক আছে। আমাকে। জি, তারা দরবুনি, সকল পুরুষ আমাকে মারলো। তারা সকল পুরুষ আমাকে মারলো। उन सब मर्दों ने मुझको मारा, মানে গণপিটুনি দেয় না, তখন বলা হয়। কে যদি গণপিটুনি, কে যদি গণপিটুনি খায়, তাহলে এই বাক্যটা বলবেন, দরবুনি, তারা সকল পুরুষ আমাকে মেরেছে। বুঝতে পারছেন? আচ্ছা, দরবুনা, তারা তারা সকল পুরুষ আমাদেরকে মেরেছে, দরবুনা, তারা সকল পুরুষ আমাকে মেরেছে, আমাদেরকে মেরেছে, দরবু কা, দরবু কা, তারা সকল পুরুষ তোমাকে মেরেছে, দরাবু কুমা, তারা সকল পুরুষ তোমাদের দুজনকে মেরেছে। হুজুর, গণপিটুনিতে এইটা হবে, দরাবু কুমা, এটা মহিলা পুরুষ সবাই থাকি তো গণপিটুনিতে। না, এখন পুরুষরাই যদি মারে তাহলে এটা হবে না, বুঝতে পারেননি? গণপিটুনি মহিলারা আবার ভিড়ের ভিতর মারতে যাবে না, বুঝতে পারেন, পুরুষরাই মারবে, দরাবুনি, এটাই হবে। হ্যাঁ, যদি মহিলা থাকে তাহলে এটা বলতে পারবেন, দরাবু, দরাবু, দরাবু না, দরব না নি, দরব নানি, এই যে এখানে এসছে, দরব তানি আছে, দরব নানি, এই যে বুঝতে পারছেন, এই যে এখানে কি লিখছে, দরব নানি। তাহলে কি হলো, এখানে দরবুকা, দরবুকা, তারা সকল পুরুষ তোমাকে মারলো, তুমি একজন পুরুষকে মারলো। হ্যাঁ, দরবু কুমা, তারা সকল পুরুষ, তারা সকল পুরুষ তোমাদের দুজন পুরুষকে মারলো, তোমাদের দুজন পুরুষকে মারলো, দরবুকুম, তারা সকল পুরুষ তোমাদের সকল পুরুষকে মারলো। আখের তক পড়ো, আখের তক মানে কি, এখানে সমস্ত গর্দানটা দিতে হবে। তো এখন কটা নেবেন আপনারা বলেন। আচ্ছা, দরাবাতনি, হ্যাঁ, সে একজন মহিলা আমাকে মারলো, দরাবাতনি, দরাবাতনি, সে একজন মহিলা আমাকে মারলো, দরাবাত না, সে একজন মহিলা মারলো। বুঝতে চাচ্ছেন?
কার কার শব্দ আসছে? আচ্ছা, এখানে কি বলতেছে? उस एक औरत ने मुझको मारा, उस एक औरत ने मुझको मारा। সে একজন মহিলা আমাকে মেরেছে। মুঝকো মারা মানে কি আমাকে মেরেছে, তাহলে দরবাতনি। সে একজন মহিলা আমাকে মেরেছে। দরবাতনি, সে একজন মহিলা আমাকে মেরেছে। দরবাত না, সে একজন মহিলা আমাদেরকে মেরেছে। দরবাত কা, দরবাত কা, ঠিক আছে। সে একজন মহিলা তোমাকে মেরেছে। তারপর হচ্ছে কি দরবাত কুমা, দরবাত কুমা, সে একজন মহিলা তোমাদের দুজন পুরুষকে মেরেছে। তারপর হচ্ছে দরবাত কুম, সে একজন মহিলা তোমাদের সকল পুরুষকে মেরেছে। ঠিক আছে, এখান থেকে আখের তাপ মানে পুরাটাই টানা যাবে, পুরাটা টানবেন। তাহলে কটা হলো? এক, দুই, এটা মেলা বড় সবক, টানতে পারলে ভালো। মনে করো পাঁচটা পাঁচটা ইয়াতে টানবেন, তাহলে হবে। এক, একটা, দুইটা, তিনটা, চারটা, আর দুটো দিতে হবে। দুই। আচ্ছা, দরবাতা নি, দরবাতা নি, ঠিক আছে। তারা দুজন মহিলা আমাকে মারলো, মারলো, ঠিক আছে। ওই যে কি লিখছে এখানে, উন দোনো আওরাতু নে, উন দোনো আওরাতু নে মুঝকো মারা, ঠিক আছে। উন দোনো আওরাতু নে মুঝকো মারা, তাহলে দরবাতানি, দরবাতানি, দরবাতা না, দরবাতানি, দরবাতা না, দরবাতাকা, দরবাতাকুম, কুমা, দরবাতাকুম, দরবাতাকুম। মানে প্রথমে একটা তাসনিয়ার সিগা টেনে নিতে হবে, তারপরে জমি লাগাতে হবে। প্রথমে একটা তাসনিয়ার সিগা টেনে নিতে হবে, তারপরে জমি লাগাতে হবে। বুঝতে পারছেন? কাকুমাকুম, কি কুমাকুম না, হু হুয়া হুম, হি হুমা হিয়া হুমা হুন না। কাকুমাকুম, কি কুমাকুম না, হা হুমা হুম, হিয়া হুমা হুন না। হুয়া, হু হুমা হুম, হু হুমা হুম, হু হুমা হুম, হিয়া হুমা হুন না। হু হুমা হুম, হিয়া হুমা হুন না। এই যে এখানে দেখেন কি লেখা আছে, তা কুমাকুম, কি কুমাকুম না, হু হুমা হুম, ইয়া বা হা, হা হুমা হুম, হা হুমা হুম না, হু হুমা হুম, হা হুমা হুম না। আচ্ছা, তাহলে কি হয়েছে এখানে, দরাবাতা নি, দরাবাতা দরাবাতা না, সে তারা দুজন মহিলা আমাকে মারলো, ঠিক আছে। তারা দুজন মহিলা আমাদের সকল পুরুষকে মারলো। দরাবাতা দরাবাতা কা, তারা দুজন মহিলা তোমাকে মারলো। দরাবাতা কুমা, তারা দুজন মহিলা তোমাদের দুজন পুরুষকে মারলো। দরবাতা কুম, তারা দুজন মহিলা তোমাদের সকল পুরুষকে মারলো, ঠিক আছে। উন দোনো, আপনারা অর্থ না পারলে প্রথমে এই অর্থটা দেখে নেবেন, দিয়ে মিলাই নেবেন। বুঝতে পারছেন? মানে এগুলা লিখলে ভালো সবচেয়ে। আপনারা লিখবেন, লিখে জমা দেবেন, বা এই সমস্ত পড়াগুলা লিখে নিলে সবচেয়ে ভালো হয়। তাহলে পরীক্ষার সময় আসলে সুবিধা হবে। সুবিধা হবে কেমন, আপনারা যদি একটু দেখে নেন, তাহলে আপনাদের জন্য হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর যদি না লেখা থাকে তাহলে কঠিন হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এগুলা, এই যে এর অর্থ মিন দারি না ইলা দারি কম, এই যে এগুলো অর্থগুলা লিখে নিলে অনেক সুবিধা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে দরব নানি, ঠিক আছে। তারা সকল মহিলা আমাকে মারলো। উনসব আওরাতু নে মুঝকো মারা, লিখতে এখানে উনসব আওরাতু নে মুঝকো মারা। দরব নানি, দরব নানি, দরব নানা, দরব নানা, তারা সকল মহিলা আমাদের সকল পুরুষকে মারলো। দরব নাকা, দরব নাকা, হ্যাঁ, তারা সকল মহিলা তোমাকে মারলো। দরব নাকুমা, দরব নাকুমা, দরব নাকুমা,
তারা সকল মহিলা তোমাদের দুজন পুরুষকে মারলো, দরব না কুম, দরব না কুম, দরব না কুম। তারা সকল মহিলা তোমাদের সকল পুরুষকে মারলো, মানে যে জমিটা লাস্টে আসবে ওই জমিটা কি হবে, অর্থ তুলতে হবে। যেরকম কুমা তাসনিয়াত, অর্থ তুলতে হবে। তারপর হচ্ছে কুম জমা মোজাক্কার হাজিরের অর্থ তুলতে হবে। যেরকম এখানে আছে ওয়াহিদ মোতাকাল্লিমের অর্থ উঠবে, মানে এটা প্রথমে উঠবে এই অর্থটা, মানে তারা সকল মহিলা, এই অর্থটা তারা সকল মহিলা, এটা এই অর্থ উঠবে সবগুলাতে প্রথম অঙ্ক। আর মিলিত আছে তো এটাকে বলা হয় মুত্তাসিল, যেখানে আছে। তার মানে হুজুর আগে আগে কি সিগা চিনতে হবে? জি, বলছে আগে কি সিগা চিনতে হবে, যেটা হ্যাঁ কোন সিগা? হ্যাঁ, তাহলে অর্থ এটাকে করা হ্যাঁ তাহলে অর্থ অর্থ করতে করা সহজ হবে, জি, সহজ হবে। সিগা চিনতে হবে। হম, সিগা চিনে তারপর অর্থ বলতে হবে। এরকম দরব নানি, তারা সকল মহিলা আমাকে মারলো। এই যে দেখেন, উনসব আওরাতুনি, তারা সকল মহিলা, ঠিক আছে না? উনসব আওরাতুনি অর্থ কি, তারা সকল মহিলা মুঝকো মারা, আমাকে মারলো, ঠিক আছে না? অর্থ বুঝতে পারছেন? জি হুজুর। এটা হুজুর ওই যে ফেলে মাঝি মারুপের সিগা গুলা এগুলা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, মারুফের খালি ধরা, সে মারলো, তো সে তারা মারলো, তো সবাই তোমরা সবাই মারলে, এরকম অর্থ তুলছেন না? এখন জি। কাকে মারলো এটা অর্থ উঠবে। ওই তো জমি মারাটা কোন জি, কোন জমির কোন জমির কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এটি জানতে পারলে পরেই সহজ হয়ে গেল। জি জি, মানে এই যে এখানে মানসুব, এখানে কি লাগছে, জমিরে মানসুবে মুত্তাসিল। মানসুব কাকে বলা হয়, যে নসব নসব গ্রহণ করে। মাফুল, মাফুল হচ্ছে কি, মানে এখানে তিনটা তিনটা ভাগ আছে। জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল, ঠিক আছে? মানসুব মানে নসব, নসব কাকে বলা হয়, নসব যে পায় তাকে মাফুল, মাফুল বলে, ঠিক আছে? এই যে মাফুল, এটা হচ্ছে মাফুলের জমি, এগুলো সমস্ত গুলা, মানে যাকে মারা হয় তাকে কি হয়, তাকে কি বলে, মাফুল বলে না? জি যে মারে সে ফাইল, যে মারা কি সে কি ফাইল, যে কাজটা হচ্ছে ওটাকে ফেল, আর যার উপর পতিত হচ্ছে সেটা কি, মাফুল এ বিহি, মাফুল। এখন দরাবানি এটা হচ্ছে মাফুল এ বিহি বা মাফুল। এরপর কি হলো, প্রয়াত হলো, বা এটা মাফুল হইলো, আর যে যে জিনিসটা দিয়ে মারা হয় এটাকে বলা হয় মাফুল এ বিহি। বা মানে সাথে না, যে জিনিসটা দিয়ে মারা হয়, ওকে হাত দিয়ে মারলে হাতটা হচ্ছে মাফুল এ বিহি, আর যার উপর পড়লো আমিটা, এটা হচ্ছে মাফুল। দরাবা ফেল, জমির ফাইল, হ্যাঁ, দরাব, দরাবানি জমির, হুয়া ফাইল, আর নি হচ্ছে মাফুল। ফেল ফাইল মাফুল মিলে জুমলে ফেলিয়া খবরিয়া। ফেল, জমির ফাইল, আর এটা হচ্ছে মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলে ফেলিয়া খবরিয়া। আচ্ছা, দরব নানি, দরব নানি, তারা সকল মহিলা আমাকে মারলো, নি আমাকে মারলো, ঠিক আছে? দরব নানা, তারা সকল মহিলা আমাদের সকল পুরুষকে মারলো, ঠিক আছে? দরব নাকা, তারা সকল মহিলা তোমাকে মারলো, দরব না কুমা, দরব, তারা সকল মহিলা তোমাদের দুজনকে মারলো, দরব না কুন্না, না দরব না কুম, দরব না কুম, তারা সকল মহিলা তোমাদের সকল পুরুষকে মারলো, ঠিক আছে? আরো দিব না থাকবে এই পর্যন্ত? হুজুর এটা মেলা গুলাই তো। জি জি, টানতে হবে, মানে এই 5টা দিলাম, তাহলে 5 14 কত, 14টা করে টানতে পারলে ভালো, টানবেন। 1 2 3 4 70টা হবে না? 5, 70টা হুজুর। 70টা। আর তা থাকলো এই পর্যন্ত, দেখি। তবে 5 নাম্বার সবকের ওই এই 5টা ইয়া থাকছে। জি জি, 5 পর্যন্ত 5 থেকে 70টা, তো 70টা সিগা বুঝতে পারা লাগবে।
হুম, এখান থেকে এখানে দাগ দেওয়া যাবে কিভাবে? কেউ কিছু প্রশ্ন করছে নাকি? হুজুর আমি লেখা দিয়েছি, দেখছি আপনার লেখা দেখি। আচ্ছা, কতজন উপস্থিত হয়ে যায় না ক্লাসে? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কেউ কিছু বলবেন কি? না হুজুর, বলার কিছু নাই, আজকে উপস্থিতি কম। উপস্থিতি কম, কয়জন হয়েছে আজকে? এখন তো এখানে দেখতেছি কয়জন, আচ্ছা, একজন। আপনাদের ক্লাসে মোটামুটি এখন কতজন উপস্থিত, মানে ফুল যারা উপস্থিত হয়? উপস্থিত হুজুর 25-26 জন করে উপস্থিত হয়, 23-24 জন করে নাই। উপস্থিত হয়। আজকে একটু কম মনে হচ্ছে, দেখতেছি আজকে কম। আজকে আমার সারাফত ভাই নাই দেখতেছি, আলিরাজ ভাই মাঝখানে চলে গেল, তারপরে আহ, আরো অনেকেই দেখতেছি নাই, চেনা মুখগুলাই মনে হয় হয়তো তারাবির নামাজ পড়াবে, সেইটা নিয়ে হয়তো কোনো ইয়া থাকতে পারে, আচ্ছা, আলাপ আলোচনা আলাপ আলিরাজ ভাই, আলোচনা থাকতে। আলিরাজ ভাই হাফেজ নাকি? হ্যাঁ, উনিও হাফেজ, ওই যে সারাফত ভাই হাফেজ, অনেকেই হাফেজ আছে এখন। এটা তো সামনে তো রোজার মাস, তো এখন তারাবির নামাজ বিভিন্ন জন বিভিন্ন মসজিদে হাফেজ খুঁজে না, জি, জি। সেই হিসাবে হয়তো এরা কোনো, এখন বলা যায় যে হুজুরদের তো মনে